প্রিয় দর্শক ও থকবিরমের প্রিয় পাঠক সুধীজন যারা আমাদেরকে দেখছেন, আমরা এখন লাইভে আসছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম ঢাকা ওয়ানগালা বাড্ডার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। থকবি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকে গারো কালচারাল একাডেমির কর্ণধার, একাধারে গীতিকার, সুরকার আমাদের সাইলেন্ট রিচিল। আমরা আজকে সাইলেন্ট রিচিলের সাথে ঢাকা ওয়ানগালার বাড্ডা ঢাকা ওয়ানগালার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান দায়িত্বে আছেন তিনি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর আমরা জানবো, সর্বশেষ খবর জানবো, সাংস্কৃতিক অনুষ্ঠানে কি হচ্ছে আমরা সেটা জানবো। এবং ওনার যে আচিক একাডেমি যেটা তিনি গড়ে তুলেছেন, গারো একাডেমি যেটা, সেই সম্পর্কেও আমরা জানবো, ওনার কার্যক্রম সম্পর্কে জানবো। পাঠক আমাদের সাথে থাকুন। আমাদেরকে আপনারা লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, শেয়ারও করতে পারেন। যদি আপনারা শেয়ার করেন আপনাদের সাথে সাথে আরো অনেক বন্ধুরা দেখতে পাবে আজকের আমাদের এই লাইভটি। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের যে মধ্যমণি অনুষ্ঠানের আমাদের অতিথি সাইলেন্ট রিচিলের সাথে। আপনি কেমন আছেন দাদা? জি, আমি অনেক ভালো আছি। না নামো আমা। হ্যাঁ, নাম্মা দাদা নামো তো না না। এই 12 তারিখে তো ওয়ানগালা আছে, ঢাকা বাড্ডা ওয়ানগালা 12 তারিখ। গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা। হ্যাঁ, গারোদের সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রধান উৎসব ওয়ানগালা, এবং ওয়ান্নাও বলে কেউ কেউ, ওয়ানগালা ওয়ান্না। তো আমরা প্রথমেই শুনতে চাই যে ওয়ানগালা নিয়ে প্রস্তুতি নিয়ে আমরা একটু শুনতে চাই। মিথেলা নাংখো, যেহেতু আপনি প্রধান দায়িত্বে আছেন। অনেক নাংখো মিথেলা, ধন্যবাদ। মিথুন রাকসাম ভাই অনেকদিন পর দাহালিয়া একাডেমিতে আসছে। আমি প্রথম ওনাকে দেখেই খুশি লাগলো, কারণ এই একাডেমি যখন আমরা শুরু করেছিলাম আজ থেকে 15 বছর আগে, তখন প্রথম মিটিংয়েই এই মিথুন রাকসামও আমাদের সাথে ছিলেন। হয়তো বা মাঝখানে গ্যাপ হয়ে গেছে। মিথুন সে থকব্রিম নিয়ে এখন কাজ করছে, প্রকাশনা নিয়ে কাজ করছে, আর আমি এই দিকে থেকে গেলাম একাডেমি নিয়ে। তো সেই একাডেমি যে 15 বছর আগে শুরু করেছিলাম, তখন আমাদের এই মিথুন ছিল। তো সেই 15 বছর পর একাডেমির বিষয় নিয়ে খোঁজ খবর নিতে আসছে, ওয়ানগালা নিয়ে খোঁজ খবর নিতে আসছে। সেজন্য মিথুনকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের ওয়ানগালার প্রস্তুতি ব্যাপারে বলবো। আসলে ওয়ানগালা দাউনি মান্দিরাংদে ওয়ানগালা হো বেশি হাইজাঙা আঙাবান বেশি হাইজা আঙাবা দাউনি মান্দিরাংহা যে ওয়ানগালা দে আগে হানচিং আচিক রাংদে দুমদাকিন সাংসারেক দঙামু। ইয়া সাংসারিক রাংনি প্রধান উৎসবিন ওয়ানগালা দঙামু। যেহেতু দাদা হানচিংনি খ্রিস্টান হংজক, খ্রিস্টাননি পরে দে হানচিংনি ওয়ানগালা করে খাজাংজক। কিন্তু ওয়ানগালা হানচিংনি সাংসারিক ডাংনি প্রধান ধর্মীয় উৎসব, কিন্তু খ্রিস্টান রাংনিতে হংজা। কিন্তু ওয়ানগালা মূল লগে যে জড়িত হানচিংনি আচিক রাংনি ইয়া সঙ্গীত সংস্কৃতি ইয়ার আংখতে হানচিং খ্রিস্টান ওবা রাখিনা নামনো ইনাগানরা ইয়া ওয়ানগালানি মাধ্যমে ঢাকা শহরও হানচিং, বিশেষ করে যারা ঢাকা শহর দংমা বছরে তালা কোনো প্রোগ্রাম হংজাঙা হানচিংনি সঙ্গীত সংস্কৃতিও চর্চা রাখনার সুযোগ হংজাঙা। ইনাদে ওয়ানগালা বছরে ঢাকাও 3টা হংমা, যে বাড্ডা আয়োজিত গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা, ফার্মগেট আয়োজিত ঢাকা ওয়ানগালা এবং কালাচাঁদ পূর্ণিমান্ডাংনি আয়োজিত ঢাকা ওয়ানগালা। এই 3টা ওয়ানগালার মাধ্যমে হানচিং ঢাকাও সংনঙ্গুপা আচিকরাং বাঙা হানচিংনি হানথাংনি আচিক কুশিকনি সাংস্কৃতিক নাচ গান রেরে আজিয়া ইনাকা অনেক ঝুম নৃত্য রাংখর আই শিক্ষিনা সুযোগ মানুয়া ইয়া ওয়ানগালানি মাধ্যমে। তো ইনাকান্ডা ইয়া ওয়ানগালা হানচিং সংসারে খংজাও বা খ্রিস্টান ওবা হানচিংনি ইয়া দাকবেওয়াল রাংখর রাখিনা গিতে হানচিং ইখো খানা নাঙানি আঙা চানচিয়া। তো ওয়ানগালাও দাও ইয়া মুখাং রিবগা 12 তারিখনি যে ওয়ানগালা ইয়া ওয়ানগালানি সংস্কৃতিनि दायित्व आङा दङा। आङा आंनि गारो कालचाराल एकाडेमिनि दुमदाक सदस्यरांखर आइ या वानगालाखौ खानो। आरो या गारो कालचाराल एकाडेमि सदस्य शुधु बाड्डा निहान हंजा इनु
কালাচাঁদপুর বাড্ডা ফার্মগেট মিরপুর মানে দুমধাক এলাকানি মেম্বার দङ या गार' कालचारेल एकाडेमियाव তিয়া मेम्बार दुमधाखौ राइन मुखां 12 तारिखनि वानगाला माने चिगिनि तारिखनि वानगालाखौ चिङा नासुंना नामा कालचारेल प्रग्रामखौ राइ नासुंमु दंफाना सालथातिन दंफाना जतन खागेन আর দাউদে নাসুং নাসিমাং মাসিনা মাতনা যে বাংলাদেশু ওয়াল যাচ্ছিনারে প্রোগ্রাম খানা হনজা 6 বাজি রাঙুন 7 বাজি রাঙুন বনগিতনা নাঙা আর চিংনি কালচারাল আইটেম রং বাঙা ইনি গুমুন চিঙা বনগিতনা মানজাও ইনান্দা নাসুং জারাং ঢাকাও সংদং এঙা নাসিমাং ফ্লাকিন সিখাং ওয়ানগালাচে রিবাউদে নাসিমাংনি মুখাङाव চিঙা আরো বাঙি আইটেম রংখौ মেসকনা মানগেননি চানচিয়া তে চিংনি ওয়ানগালানি প্রস্তুতি রাংদে নামিন নামা চিংনি ওয়ানগালা না গার' কালচারেল একাডেমিনি 110 জন রিচাসা সাকচিখিং ডান্সার টিম রাং ইনো পার্টিসিপেট খাগেন নাসিমাং ya চিংনি 110% ni ya cultural program participate dakani dance sing naच गान dakana ko nasung nikna mangen to mo item tong no naच চিংনি item rang hancing mandriang ni serenjing re তারপর ঝুম নৃত্য পান্তি দলং ইয়ার আন্ডে তো দংনন পাশাপাশি দাও ইয়া যুগনি মডার্ন ডান্স ফাঁকে ফাঁকে চিঙারে যেহেতু ওয়ানগালা চিকরা রাখো হনুদে এক গেমের কিন খুঙা ইনান্ডা ফাঁকে ফাঁকে মানে 70% 70% আচিখো হনিমো 30% চিঙা চিন্তা কুঙা যেহেতু দুমনাক মান্দিন ইনো মাঝে মধ্যে দে রুরি রাংবা সুকুঙা ইনান্ডা মাঝে মধ্যে গিসা হিন্দি আবার গিসা বাংলা এদিকে গিসা নেপালি নাকা মান্দিখো আনন্দ হন না ইহোবে চিঙার আরেক ননি সংস্কৃতি বৈচিত্র্য হয় বৈচিত্র্য নি একটা আর এক গেমি যেন হোঙা না করে ইনান্ডা ফাঁকে ফুকে হবার আরেক না চিঙা চেষ্টা খাঙা আর কি আচ্ছা তো ওয়ানগালানো খামাল শাড়ি বানাই বাতে বাচ্চানি খামাল নাসি মধুপুরচানি রিবাঙা প্রত্যেক বছর রিবাঙা যে খামালনি নাম করে আঙা নামি মাসি যায় নকব অরিজিনাল খামালিন ইয়া মধুপুরচানি রিবানো ইয়াতে 10 তারিখুন রিবানো যোগ নরেশমরি হয় নরেশমরি খামালিন সগবানো ইয়া বাড্ডা ওয়ানগালাচা শুধু ওয়ানগালাও নরেশমরি খামাল হান দংজনো চিংনি ইয়া যেহেতু হানচিং হাচিগ্রাং খ্রিস্টান হংজো ইনিয়া বাড্ডা আয়োজিত ওয়ানগালাও দে মিসাবা হুঙা te inja khamalni amuaba dongen ar misaba dongen misako khana ribagen father joyento raksam ya misako পরিচালনা রাখনওয়ালনি 10 বাজি আর কি ফাদার হাচিংলগে অনেকজন দগা হাচিংলগে বাঙা মানতি হাচিকো নিঙা নাই বলারঙ্গ খিনাঙা আপনার কথা শুনছেন আমাদের সাথে অনেকজন যুক্ত আছেন অনেকে অনেক শুভকামনা জানাচ্ছেন অনেকে প্রশ্ন করছেন যে কোন জায়গায় হবে জায়গাটার নাম আচ্ছা আমাদের যদি বলেন ওইটা ভালো আমাদের এই ওয়ানগালাটা বনানী 13 নম্বর সুয়াত মাঠে হবে বনানী 11 নম্বর থেকে ঢুকে ওই 13 নম্বরের ওই মুরেই যে সুয়াত মাঠ আছে ওই মাঠে হবে বনানীতে ওয়ানগালা ওই যে বনানী 13 নম্বর রুট নি কুনাও একটা সুয়াত মাঠ নামে একটা হাওয়া ভবনের কাছে মাঠ ডোঙা উগানো হঙ্গে না আচ্ছা তো নকমা দেশা নকমা ইয়াবারনি চিংনি নকমা সাগর দিছিল আর বেবি চিসিম ইয়াবারনি চিংনি নকমা আচ্ছা ওয়ানগালার সামগ্রিক কার্যক্রম কিরকম চলছে একদম বলতে গেলে খুবই ভালো তবে হানচিং মান্দিরাংনি ওয়ানগালা তো দাও 3টা ওয়ানগালা হানচিংনি বাড্ডা ওয়ানগালা হলো দ্বিতীয় ওয়ানগালা কিন্তু ইয়াবার দিয়ান প্রথম হংনা হামুংজো তে পর্যালোচনা করে ডাকুডে চিঙা নকুঙা ইয়া পর্যন্ত চিনি ম্যাগাজিননি কাম্বা বনযোগ তারপর চিনি কালচারাল প্রোগ্রাম বা শেডিং হংযোগ আবার ইনচা দোকান বা চিঙা হন্না মানজাংযোগ ইনু স্টল রাংবা চিঙি বনযোগ স্টল রাংবা চিঙা ফুলফিল হংযোগ দাও প্রচার বা চিঙা চালিং যোগ আশা করি দুমদাক মানদিন সম্ভব পঙ্গরাংদে সকবান আচ্ছা তার মানে সামগ্রিকভাবে তাহলে নামান না হয় তো এই যে আপনার এখানে কিরকম এখন প্রস্তুতি বাদিকে এখন তো প্রতিদিন মনে আপনার এখানে অনেক রাত পর্যন্ত এনো প্রস্তুতিরে নাসুং নুকা মানা গারো কালচারাল একাডেমি একটা চন্না রুম খরাই চুলিঙা ইনরে রাংসানো এত বাঙি মান্দি রিহার্সাল রাখনা মানজাঙা ini gumun inu de group by group rehearsal lakna nangunga te chingni daoba
이노 3:30다닌다 바 리허설 শুরু হনজো তে নাসুং 3:30টা থেকে রাত 10টা পর্যন্ত রিহার্সাল চলিনো আর কি। আচ্ছা, এই যে আপনার সাইলেন্ট নোয়া আমাদের জন্য আমাদের বড় ভাই যিনি 30 তারিখ নোয়া তো ওইনা সে আটকে যায়। তো এই যে সাইলেন্ট রিচিল যে জাতাপাড়া গ্রাম থেকে উঠে আসা একদম সীমানা, একদম সীমান্ত থেকে আজকের এই যে আচিক গাঢ় একাডেমির যে কর্ণধার, এই যে আপনি সাহস করে একটা একাডেমি দিয়ে দিলেন, এটার পেছনের একটু কাহিনীটা বলি। এই যে স্ট্রাগল করছেন এখন পর্যন্ত, হ্যাঁ, আপনার তো না অনুষ্ঠান তো আছে, এছাড়াও মানে এটা ছাড়াও আপনার নিজস্ব আমরা দেখতে পাচ্ছি আপনার স্টুডিও তৈরি হয়ে গেছে। আমরা আপনার স্টুডিওর পেছনেই আছি, আমি আছি মূলত, দেখতে পাচ্ছি আপনার পেছনে খুব সুন্দর একটি স্টুডিও করে ফেলছেন। আর আপনার টিম তো আছেই, নাচ গানের, হ্যাঁ, আমাদের উস্তাদরাও আছেন। তো এই সম্পর্কে একটু বলেন। যে আচ্ছা, অনেক ধন্যবাদ জানাই মিথিলা মিথুনকে, কারণ মিথুন ভাই জানে যে আমরা যখন একাডেমি শুরু করেছিলাম আজ থেকে 15 বছর আগে, মিথুন নিজেও ছিলেন যে আসলে আমার সত্য কথা বলতে কি আমার খুব স্বপ্ন ছিল যে আমি ছায়ানটে যখন গান শিখতে গিয়েছিলাম, তো ওখানে ছায়ানটের নিজস্ব একটা হল রুম আছে, তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য সব কিছুই আছে। যে ঢাকা শহরে এতগুলা গারোডের বসবাস, আমাদের গারোডেরও যদি এরকম একটা বিল্ডিং থাকতো, এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, তাহলে আমাদেরও কত ভালো হতো। এই স্বপ্ন নিয়ে আসলে আমি অনেকজনকে প্রথম একাডেমি, আমি তো একাডেমি চালাতে পারবো না, সাধারণ মানুষ, সেজন্য আমি তারপরও আমার স্বপ্নের কথা যদি সবাইকে জানাই, যদি আমরা একত্র হয়ে কাজটা পরিচালনা করি, তাহলে মনে হয় সবার পক্ষে সম্ভব হতো। এই চিন্তা থেকে আমি শুরু মানুষকে একত্র করার জন্য মিটিং 100 জনকে কল করেছিলাম, কিন্তু ওখান থেকে আপনারা 18 জন এসেছিলেন। যে 18 জন 20 জন মিলে আমরা মিটিং করে যে কেউ রাজি হলো না একাডেমি করতে, যে আসলে একাডেমি একটা জিনিস খুবই কঠিন এবং বিশাল একটা কর্মযোগ্য, এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা আরো চিন্তা করি। সেই রকম চিন্তা করার কথা বলে কেউ এগিয়ে আসলো না, আমি আর থেমে থাকলাম না, আস্তে 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 চালাতে এই পর্যন্ত 15 বছর নিজে অনেক শ্রম করে আমার আরো অনেক, শুধু এখন আমি একা না, আমার পিছনে এরকম 200-250 জন মেম্বার আছে, আমার সাথে আরো অনেকজন কাজ করে। এই একাডেমির মাধ্যমে আমরা এই পর্যন্ত রাষ্ট্রীয় এনজিও, ধর্মীয় আমরা 1300-1300 মতো প্রোগ্রাম করেছি। আমরা এই আমাদের গারো জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে এই একাডেমির মাধ্যমে এখন এখানে নাচের ক্লাস, গানের ক্লাস, কিবোর্ড ক্লাস, তবলা ক্লাস, দামা ক্লাস, আচিক মিশা, এইগুলার আয়োজন নিয়মিত হচ্ছে। সেই সাথে এখানে স্টুডিও যুক্ত করেছি, স্টুডিও হবা কাজক ইনো আচিক মান্দিরাং যে কেউন হাসকা নাসুংনি থাঙ্কা পয়সা কম দङ বা गुबुन रेङिदे थांखा फैसाना गान थारिना मानजाङा नासुं थांखा कम निबा इनु थारिना मानुङा नासुं दुमदाखन हब्बान जायनाङा नासुं जेराङिन गान थारिना मा नामजाबा जन्ना ओबाङा आचिकरांना गिसा स्टुडियो खुलिजोक इचारिबाबो आर दिशा पिसारांना इनु नाच गान शिखिनाबा एकाडेमियाव नियमित क्लास उङा इनु आलादा दुमदाखनि टीचार दङा आङा नासुंना इखौ व्यवस्था राखि हरना चेष्टा खाजोक नासुं दिबाय जुदि इखौ खा ताहले आरो हानसिं मानद्रां एकसाथे चलियोदे आरो दालना माननि आङा चिन्ता राखा जे एकाडेमी चालिना रेङिदे अनेक कष्टदे रङान नामा कामखौ जतै खा मानद्रां नाखौ ततै बेसि न আর আংনিদে একাডেমি খানিবা যোগ্য দংজা কিন্তু আঙা বিশ্বাস খা যে ঈশ্বর লগে দঙা যার কারণ আঙ্গিরাকা সাধারণ মানদি 15 বছর টিকাইনা মানজুকনি আঙা চিন্তা রাখা আরো বা না মিন চলিনা একাডেমি যদি নাসিমাং ফ্লাগে নামু বাক্সা দঙি আংকো সাপোর্ট খা আংনা যুক্তি পরামর্শ হনা তাহলে ইখো হানচিং হানথাংনি আচিক জাত না আরো নামি দালি থারি আংনা মানগিননি আঙা বেবেরা। এই যে আপনার একাডেমি করতে এসে আপনার যে অনেক 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 বাধার সম্মুখীন হয়েছেন, অনেক সমস্যা, তাই না? অনেক সমস্যা, অনেক সম্মুখীন, বিশেষ করে আর্থিক দিকটা খুবই চিন্তার বিষয় ছিল, এখনো নিশ্চয়ই তোমার না বিষয়টা এই বিষয়ে রাখবো।
আচ্ছা মিথেলা আর ঠিক আবার যেমন অনেক সময় ইনু নাচ গান শিখিনারি বা প্রথম যেমন একাডেমি চালিনার আংখো কেউ বা হাইজা কেউ হাইজাই মু কেউ বা বিশিং দিশা পিসার আংখো আংচা হনা হামজা যে আঙা যে গুবুন চার আঙি প্রোগ্রাম খানো ইন্দিগি রাখে মু কেউ হনা হামজা তারপরও আঙা আস্তে আস্তে দিশার আংখো ম্যানেজ রাখে মু বিশেষ করে যে আংখো আগানা নাংনো ইনু ইশিতা রিচিল বিবাল মাংসাং তারপর আইরিন রাংসা রিসা রেমা ইয়া চোনা চোনা দিশার আংখো কুলের আই যে যা প্রোগ্রাম উনচার আঙা অনেক বিশুম্বা শ্রম রাখা আংনি পিছনে তারপর ইনু মিশ্রাবাড়ি বা বিয়াবা নাচ গান শিখি সহযোগিতা রাখা এদিকে মিশ্রারি কি অনেক মানদি যেমন এলি সুংরি বা এলি মানখিন তারপর প্রিয়াঙ্কা মানখিন তারপর মেনুসবা রঙা চিমুর লগে তারপর আবার উঞ্চা আদুরিম রং থেকে শুরু করে ধুমধাক এই চিমু লগে দংফা আর এদিকে আং লগে দং ডাকচা কুমা বিশুংবা এদিকে কি চালি জনসন মৃ দাও পর্যন্ত দঙা বিয়াবা শুরু থেকে জনসন মৃ দাওবা দঙা এদিকে আরো অনেক মান্দি বাঙা চিমু লাগে কালচারাল নি মান্দিরাং দাও আরো গিদ্দাল গিদ্দাল মান্দি যুক্ত অংযোগ নীলত পলা চাক্ষী মানখিন থেকে শুরু করে হিরক থেকে শুরু করে বকুল তো শুরু থেকে দঙা বিশেষ চিরান চিংনি সেক্রেটারি বিয়া দঙা প্রলয় রাখসাম আমু শুরু থেকে দাও পর্যন্ত দঙা এদিকে বাঙা মান্দি রাখা ইনাকুবা হানচিনি মান্দি অর্থনীতি মানে এরাং দে নামিন সমস্যা আঙা নাসিমাং নুকনা মানা আঙারে সংচা দাওবা হাবা সংবা নকবা রুকনা মানখুজাঙা ইনু ইয়া 15 বছরও ইয়া খো ডাকতে নাগিরে 18 লাখ টাকা একাডেমির পিছনে বজক নকরে আদা রুকনা মানখুজাঙা ইনাদা জিকচাবা আছতে জানা নাংমা নক রুকনা মানজা মাইজা মাবুং দংজা মাইজা একাডেমি চালিঙা নিনি মাঝে মধ্যে খাজা জানা নাংমা তারপরও মানে আঙা খুশি যে হাচিক জাতনা চন্না হংবা খানসা একাডেমি ডাকিমো দাও হানচিনি বিশেষ করে ঢাকা শহরে আগের আংদে তো যেমন একটা টিম দংজানুমো দাদা হানচিনি একটা বিশাল টিম দঙা যে কোনো জায়গাতে 100 জন 200 জন নাঙবা রাংনা মানারিঙা ইয়া হানচিং গারো রাংনা খুবই একটা সাপোর্ট হংনা যদিও বা একটা কামকো খানারিং জুকুন্দে বাদা রাংরে দংনন আর মানরিয়াং নাংখো নিনা মান গিজারে দংনন সাধারণত ইয়া কামরাংনা তো কত আগানকো মানদিন দংন আর নামা কামকো খানারিং জুকুন্দে মানরিয়াং দে আগানাদে দংনন বিখো চানচি রঙরে তো আর কোনো কামবা হংজানো সাকসেস হংজানো আঙাবা মানরিয়াং নি নাখো মামুং মনে করি যা যাই হোক যেরাং আংখো ইন্ন এক সময় বিসুং হয়তো বা আংনা সাপোর্ট ডাকনো হয়তো বা বিসুং বা হাইনা মাননো ইন্দিকে চিন্তা রাখি মু আঙাবা ধুমরাকচান মানে সাহায্য সহযোগিতা আমারি আঙা হাইজা না শুনবা মানরে সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ নি ডাকচাকবো তাহলে তো আঙাবা নামেরি কি মাননো ইন্দিকে চিন্তা রাখুন আর কি শেষে মাঝখানে যেহ আগানা নাংমু এন ম্যাডাম দঙামু চিনি অস্ট্রেলিয়ানি ম্যাডাম এন ম্যাডাম চিংখো বাঙা সাহায্য রাখামু কিন্তু তাও বিয়া বিদেশে রেঞ্জক ইন্দিকে মু 2-3 বছর ধরে দে সাহায্য রাখা রংজাজক ইন্দিকে মু দাদে দুমদাক রুম স্টুডিও রুম একাডেমি রুম কো আঙান থাকা গামি মাসে 12,000 কো আংনি পকেট নিহত আবাঙান গামনা নাংমুয়া মাসখানে 4 বছর ডাংদিকে দে এন ম্যাডাম রুম বানানাকো গামামু আরো বা বিভিন্ন ডাকচা কামু দাদে দবা 15 বছরের মধ্যে 4 বছর দে ম্যাডাম সাহায্য রাখাঞ্জক বাকি ওই সময় করে দুমদাখন আঙান খাঙা আর কি দাও পর্যন্ত আচ্ছা 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 তো আবার আজু মানগাল আচারি না এই যে একজন মৃন্ময় চিরান না কানা মানে অনেক আচুং লোকে তো তোমরা হ্যাঁ অনেকজন আজকে নিঙা আজকে এই যে বলার খুব খিনাঙা অনেকজন আমাদের সাথে আছেন আপনাদেরকে আবারও থকবিরিম পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সামনে 12 তারিখ ওয়ানগালা ঢাকাতে বনানীতে সোয়াত না সোয়াত মাঠ এটা চেয়ারম্যান বাড়ির কাছেই মূলত না বনানী কাঁচা বাজারের কাছে বনানী কাঁচা বাজারের কাছে হ্যাঁ মসজিদের কাছে হ্যাঁ অনেকে অনেক প্রশ্ন করছেন যেমন মৃন্ময় চিরান বলছে যে বেশিরভাগ যুবক যুবতীরা তো আসে বিকালের দিকে তো এই যে বিকালের দিকে ওদের হচ্ছে ওয়ানগালা যে সত্যিকারের যে ওয়ানগালার যে আমুয়া ওয়ানগালার যে পূজা হ্যাঁ নৈবেদ্য যে অনুষ্ঠান তো তার প্রশ্ন হচ্ছে প্রশ্ন মানে সে জানতে চায় সেটা বিকেলে যদি হয় তাহলে ইয়াংরা যুবক যুবতীরা দেখতে পারতো এই বিষয়টা নিয়ে আপনারা আসলে আপনারও একটু মতামত তার জানতে চাওয়া যদি বিকেলে হতো মানে সকালের আমাদের প্রার্থনা গির্জাটা হয়ে যাচ্ছে সকালে এরপরে হয়ে যাচ্ছে আমাদের ওই পূজার অনুষ্ঠানটা এখন তাদের জানতে চাওয়া হচ্ছে যে বিকেলে যদি হতো তখন আরো লোকজন আরো দেখতে পারতো যুবক যুবতীরা তাদের অংশগ্রহণটাও
তখন খুব কি থাকতো? হ্যাঁ, আসলে আমি এই ব্যাপারে মৃন্ময় চিরান না, মৃন্ময় চিরানকে বলবো যে না, অনেক নামা প্রশ্ন হন ডাকা এবং নানি প্রশ্ন খুবই নামা, কিন্তু ইহো ইন্দিকি হুঙা আসলে ওয়ানগালা মানেই যে প্রথমিন মিসি সালজংনা উৎসর্গ হনমু যে ফসল রাংখ উৎসর্গ হনি হানচিং মানরিয়াং চারিঙা রাখনমু। আসলে ওয়ানগালা ইনো হানচিংনি প্রোগ্রামও যদি মিসি সালজং, যদিও হানচিং খ্রিস্টান, আসলে অনুষ্ঠান যেমন প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হোক না নামুয়া, তেমনি ভাবে ইনুবা আমুয়া রাংখ মিশা রাংখ ডাকি শুরু রাখান সবচেয়ে নামুয়া। ইনাগানরা আমাদের মনে করি না ওয়ালনি ইয়া আমুয়াকে দেখায়া মিশা রাংখ বনগীতি ঈশ্বরের কাছে সব উৎসর্গ করে, তারপর আমাদের ওয়ানগালা সারাদিন যদি পরিচালিত হয় তাহলে নামুয়া। তারপর বা আরেকটা সমস্যা রঙা হেন্ঠামু বা খানা মাতনমু ইয়া আমুয়া রাংখ, তখন হুঙা কি অনু অতিথি পর্ব দোঙা। অতিথি পর্ব অনেক সময় চাঙা, তাহলে অতিথি পর্ব আর যদি আমুয়া হব অঞ্চল না, তাহলে মনে করি অনেক সময় বনযোগ, তাহলে কাঞ্চিনি কালচারাল যে প্রোগ্রাম ইনা হরে খানা মান জাংযোগ। তো ইনা গানটা আমাদের নাসুং হওয়া গান যারাং নাকি ইয়ং নাসুং দে ওয়ালনি নিন্দ্রি বাবু সকাল 9টা থেকে ইনচার ইবাবো নাসুং যেহেতু ফান্থি মান্দি যারাং আগ্রহী নাসুং কমসে কম যদি ওয়ালনি রিবা তাহলে মিশাবো অংশগ্রহণ রাখুন না মানংযোগ। আবার ইয়া আমুয়া পর্ব নুবা ইখো নাসুং অংশগ্রহণ রাখনা মানংযোগ। আবার হানচিংনি শুধু ইনাহা নংজা মান্দি আসলে দাউদে যেহেতু ওয়াল্লুদে দংনা মানজাঙা বিভিন্ন নিরাপত্তা বিষয়ে সমস্যা হুঙা ওয়াল্লু হন জাঙা ইনানা আঙারে আগান্না সিকা যে জারাঙিন ওয়ানগালাচে রিবা না হামুঙা যদি ওয়ালনিনিন 9টা থেকে রিবা তাহলে হানচিনি প্রোগ্রাম সালসানিন প্রোগ্রাম তো ইখো আরো হানচিং জাকজমক ভাবে দাফনা মান্ন। সাল্লুডে যেমন নিরাপত্তা নি সমস্যা রং জামা পুলিশ ডিপার্টমেন্ট রং রুঙা, কিন্তু ওয়াল্লুডে তো হাইস্টে 6টা পর্যন্ত টাইম হনুঙা। 6টা নি পরে টাইম হন জাং কোনো শীতখারি 5:30 ওগেন হান্থাম সূর্য ডুবে 6টা নি পরে যে প্রোগ্রাম হো রারিকা ইয়াতে খুবই কঠিন সংযোগ। তাছাড়া যারা নাচ গান ডাকুমা বিশুংবা ওয়ালনি মান্দি রংজাইমু এই খোলা মাঠে নাচতে বিশুংনিবা খারাপ লাগি নুকুমা ইনান্দা শুধু মৃন্ময় হওয়া আগান যা যে পুরা মান্দি হন ঢাকা সংদং রূপা যারাং নাসিমাং যারাং ওয়ানগালাচা সব্বানা সিকা নাসিমাং ফ্লাকিন ওয়ালনি নি 8-9 বাজিনি সব্বাও দে ইনো চিংনাবা নামনো বিজনেস কাগরাংনাবা নামনো ইনো প্রোগ্রাম রাংবা নামনো নাসুং আমুয়া মিসারাংবা বাকরানা মানগেন ফ্লা দুনাখুন নুকনা মানগেন ni anga nasimangko incha walni sobbana advance welcome janai na skarum section ska nasum thingri mangala cha sobba pari যে আশা করছি থিংরি মাঝিরাং রিভানো মানে ঢাকা ওয়ানগালা 12 তারিখের যে শুক্রবার যে ওয়ানগালা বনানীতে, সেটা আমরা আশা করছি আমাদের প্রথম যেহেতু ওয়ানগালা অনেক লোক থাকবে এবং আপনার যে যে দল সেই দলীয় যে কার্যক্রমরা দেওয়া কার্যক্রমরা যে নিশ্চয়ই নামনো না এই যে ছিঙা যে আগাযোগ না হ্যাঁ অনুষ্ঠান তো ওই যে যে একাডেমি কার্যক্রম যে tingna 혹시 기샤 혹시 দেখাবো না গানটা কোনা চিনা কিনাত না আমরা একটু দেখতেও চাই যদি কম্পিউটারে তো দঙা আসলে আমি গারো কালচারাল একাডেমি নি দাও 1300 প্রোগ্রাম রেখি চিঙা খাজক বাংলাদেশে বিশাল প্রোগ্রাম অনেক দুমনাক চিংনি দাউরে আপাতত গারো কালচারাল একাডেমি হানথাং রুম ভাড়া হুমবা রুম রাই 15 বছর ধরে সংস্কৃতি হরাই গারোনি কালচারাল একাডেমি হরাই ইয়া একমাত্র গারো কালচারাল একাডেমি ইয়া 15টা বছর ঢাকা চালিঙা তে ইনি মধ্যে চিঙা 1300 প্রোগ্রাম দে খাজক আর চিঙা হয় চিংনি এতদিন দে চিংনি স্টুডিও দংজামু ইন্দিকে মু চিঙা বাংলা গান রাখুন ইন্ডিয়ানি আর বাংলাদেশনি যেরাংনি গান উপর রাইন চিঙা ও একটা খন বারবার খানা নাঙা কিন্তু তারে নাসুং নুকনা মানুঙা চিংনি এগোনো স্টুডিও সংযোগ দাউরে চিঙা ইনো গিদাল গান থারিনা চেষ্টা খাংযোগ আঙা বেবের আর চিঙা আশা রাখুঙা যে সামনের বছর ওয়ানগালাও দে কমসে কম ইনো স্টুডিও তৈরি হঙ্গা গিতাল গান চানো ওয়ানগালা রাঙুন আসুনো উপহার হনা মানুনে চিঙা বিশ্বাস বেবের ইহো চিঙা খুব কান চিঙা অবশ্যই আর নাসুং নুকুঙা আঙি চিন্তা রঙা যে ইনো চিঙা দাও তবলা গিটার কিবোর্ড ডামা দুমদা ক্লাস মুন খাঙা ক্লাসিক্যাল ভাবে বিশেষ করে হানচিং গারো রাং না নিব যে হানচিং স্টেজ সারে গারুঙা গারো শিল্পী আর অনু মিউজিশিয়ান রাংরে হুঙা বাঙালি শিল্পী
তারপরে হানচিং গারোনি মধ্যে নামি মানা ক্লাসিক্যাল শিল্পী ঢাকা শহরও বাঙান দং যায় ইনাগাটা আঙা যেহ চিন্তা রাখুমা নাসুং যদি ইনচা কিবোর্ড গিটার তবলা রাখো শিখিনারিবা নাসুং যদি দুমরাগিন মানা তাহলে 2-1 বছর শিখিমো নামি মানজুগুন্ডে ইনু বাঙাল টিচার ডাং দঙা দুমদাখো হানচিং রারি গিজা হানচিং মান্ডি টিচার ডাঙিন তহন্ডে হানচিং ইনু শিখিনা মানো আর স্টেজটা কোনো রুরিন গাদুনা নাংজানো হানচিং নামি মানজুগুন্ডে ইখো চিন্তা রাখিমো আঙা একাডেমি কোনো রুম বারা রাগি যা শুধু টিচার খরচও হনিয়া এত বছর শিখিংজো নাসুং রিবাবো শিখিনা তা যেন হানচিং মান্ডিনি সংস্কৃতি সঙ্গীত সংস্কৃতি চালিনা মানা যেন কেউ হানচিং দার রানা নাঙা না করে মানে আত্মনির্ভরশীল সম্পূর্ণ আঙা নাসুংনা ব্যবস্থা রাখি হনানি পরে নাসুং রিবা যাবে আঙারে তো আর মামুখো রাখা মানজানো ইনাটা নাসুং দুমরাকিন রিবাবো শিখিব আঙা আয়োজন রাখি হঞ্জ কিন্তু ক্লাস নিহ যেন নাসুনি দিশা পিসারাংখো আটেতা যেরাং ফান্থি নাসুনি রিবাই শিখিয়া যেন সালসা হানচিং বা হানথাং দুমদাখ খুন ডাকনা মানা আর যেহ আগা নামু যে স্টুডিও যে হানচিং দার স্টুডিও দঙা ইনু চিঙা গান রাং থারিং যোগ ইনি করে বিশেষ করে চিঙা একটা গান ইয়া গত সপ্তাহ ওয়াত্রা ইয়া ওয়ানগালানি মানে আচিক নুমুল রাংখো আই গান থারিয়া দে আচিক নুমুল রাঙিন বাংলাদেশু বহংব জিচি বংব হানচিংনি নকডাংখো রাখিগো রাংদে আচিক মান্দি রাঙিন যেহেতু নকডাংখো রাখিগো মিচিক সারাং যদি হানচিং দার নুকুমা বাঙা মান্দি মিচিক সারাঙিন hai giza mai giza ruri rang ko dongna rakunga rui rang cari unga hancing acik numul rang rui rang ko dongi khatu de hancing ni nok rang ko sarakhi gen ani gisik ni khatung ni ko cinta rakhi mo anga ya nijalia ya ri anga soptao anga git ning sa tharia ya studio ni ko tharia music khonna iho nasimang na anga hutisang ni computer ni ho atti dehat na mano ya studio ni ho nasung dik design ni ude cinga video ba khajo kinda ko ya wan galau ba ya gar git ko cingan aja git ko nasimang ya git dal wan galau yan khang ho hat gen ya cini studio ni ya git thari go gisa troga ho nasung wan galau nikna man gen ya hancing hacik numul rang hai hancing dumna khong imo hancing ni dak bewal ko জাত খো রারিক না আরো হানচিং মান্দিরাং না নিবো দকমানরা দকসারি রাংখো যদি গান্না বাংলাদেশু নাসিমাং নুকনা মানেঙা মুন নকরে গিদা আসকি পারা রাংচি আরো অনেক বারা তাপ নি বারা দগি পারাং দঙা হানচিং হাচিক রাং যদি হানচিং নি হাচিক নি বারা চলা রাংখো গান্না তাহলে হানচিং নি গারো রাংনিন বাংলাদেশু 4-5টা নিকি ফ্যাক্টরি হঙা সম্ভব যেখানে হানচিং ওয়া ফ্যাক্টরি গারো রাংিন কামরুপ মিচানা মানো গারো রাংিন উন্নতি হঙা মানো ইনা গান্ডা হানচিং গারো রাং হানচিংনি ড্রেস আব্রাংখো গানু দে হানচিং হন রক্ষা রাখনা মানো ইয়াই খরাই নাঙা গীত মুসা সেয়া নামা নামজাবা আঙারে সাধারণ মান্দি ইয়া সাধারণ গিসিকচান না সুনা গীত সেনা রাখেঙা দাদে মাসে 2-3 হংবা আংনি গীত হখাত গেন আরো ইনু বাঙা মান্দি খানা রিবাঙা বিসিংবা হখাত পুঙা দাদে গিদাল গীত নাসিমাং আংনি সেয়া গীত খো কুন্তিসা খিনাই মেসেগত না option tak le
ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর নামি ako মিথেলা দাদা এই যে এই কার্যক্রম রাং না এত সুন্দর না তো মুজব এই যে চিন্তা যে আপনি বললেন না আমিও অতি সাধারণ আসলে সাধারণ এই অসাধারণ হয়ে ওঠে আমরা জানি, এবং আপনার কার্যক্রমটা আমরা জানি যে দীর্ঘদিন ধরে আপনি করার চেষ্টা করছেন, করে যাচ্ছেন, এবং আমি মনে করি আপনি সফল, মানে এই কাজটার আপনি সফল। যেহেতু আপনার সেই 1-2 জন থেকে এখন 100 জন শিল্পী, 250 জন শিল্পী, তাদের নিয়ে আপনি কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় আপনি লিড দিচ্ছেন না রেংমা বিশঙ্গর এমিনার রেংমা, বিশেষ করে শালগিতালে আপনি অনেকদিন করছেন। শালগিরা টিভি চ্যানেল তো সব চ্যানেলেই করি, কোনো চ্যানেলে বাকি নাই যে আমরা প্রোগ্রাম করি নাই করছি না, এরকম বাকি নাই, সব চ্যানেলেই করছি। আবার এমনি তো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের ধর্মীয় প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম গুলো যেমন পৌষ মেলা, ফাল্গুন উৎসব, শীত উৎসব, বর্ষা উৎসব, নবান্ন উৎসব, এই সমস্ততেই আমরা বিশেষ করে চারুকলা, বকুলতলা, টিএসসি সব জায়গায় আমরা অংশগ্রহণ করছি। বাংলাদেশের যে মূল জনগোষ্ঠী বাংলা সংস্কৃতির ধারার সাথে আমরাও যুক্ত হয়ে সবার সাথে তাল মিলে চলার চেষ্টা করছি, সবার সাথে মিলে থাকার চেষ্টা করছি, সবার মাঝে আমাদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি আর কি। মানে এই উদ্যোগটা আসলে মানে খুবই খুবই ভালো এবং খুবই নামার, এবং এটি সবাই মানে এক একজন এক এক লাইনে থাকে, মানে আমরা এক একজন এক একভাবে চেষ্টা করছি সফল হওয়ার জন্য এবং কিছু দিয়ে যাওয়ার জন্য। আমরা মানে আপনি যেহেতু সংস্কৃতি একাডেমির পক্ষ থেকে করছেন, কেউ সামাজিক দিক থেকে করছে না, মানে কেউ নারী উদ্যোক্তা হিসেবে আপনি যেটা বলছেন, নারী উদ্যোক্তা হিসেবে সে নিজস্ব যে পোশাক রাখবো না, কান্দিং চিন্তিং রাখবো, এগুলো রক্ষা করার জন্য কাজ করছে, এক একজন এক একভাবে করে যাচ্ছে। তো এই জন্য এই একাডেমি তো 15 বছর, 15 বছর অক্ষয় বাচ্চ 15 বছর। এই 15 বছরে আপনার ক্ষেত কিংবা আপনার মূল্যায়নটা কিরকম? আপনার কাছে নিজের কাছে মনে হয় কি যে 15 বছর ধরে আমি ভালো করলাম না আমি শুধু লস দিয়ে গেলাম, মানে এই অনুভূতিটা কেমন, নাকি আমি কিছু দিতে পারছি এরকম মনে হয়? না, 15 বছরে আমার অনেক অনেক উন্নতি হয়েছে। মানে আমি যেটা বলবো যে 15 বছর আগে যেমন হাঞ্চিং আচিক রাংখো 5 জন 3 জনও হাঞ্চিং নিয়ে নাচ গান খানা শান্তি মানজানো মনজানো যখন আঙা এই যে আস্তে আস্তে প্রোগ্রাম খাইমু দাও, যখন বিশ্বাস অর্জন নামাজ যোগ যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম খাংযোগ দাওতে মান্দি বিশ্বাস খানা মানযোগ প্লাস হাঞ্চিং মান্দিরাং দাওতে নাসুং নুকুঙা কালাচাঁদপুর হোক, বাড্ডা হোক, যেখানে হোক মানুষ কিন্তু আগ্রহ দাওতে অনেক বাড়ি যোগ, অনেক ফার্ম গেট থেকে শুরু করে যে কোনো জায়গায় হাঞ্চিং ইয়া দাওতে অনেক আগ্রহ বাড়ি যোগ যে ইকো হাঞ্চিং মান্দি একটা জাতিকে তুলে ধরার সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের এই কালচারাল। এই সবচেয়ে সহজেই আমরা আমাদের জাতিকে তুলে ধরার একটা মাধ্যম এই কালচারাল। এই সাইডটা যদি আমরা উন্নত রাখি তাহলে আমরা আমাদের জাতিকে বিশ্বের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারবো, সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবো। সেজন্য আমাদের এই কালচারাল সাইডটা অনেক উন্নত করার দরকার। এবং আমি বিশেষ করে আমি তো সাধারণ মানুষ, এখনো উন্নত করতে পারি না, কারণ এখানে অনেক ইনস্ট্রুমেন্ট, ভালো ইনস্ট্রুমেন্ট, ভালো ড্রেস আপ এইগুলোর খুবই প্রয়োজন হয়, যেগুলাই আমার দ্বারা এখনো পুরোপুরিভাবে সম্ভব করার জন্য সম্ভব হয়ে ওঠে নাই। সেজন্য সবার সহযোগিতা পেলে এই সমস্ত মানে একটা ড্রেস আপ যদি সুন্দর না হয়, যত সুন্দর নাচো ওই ড্রেস মানাইতেছে না, একটা সুন্দর নাচতেছে ড্রেস আপ ঠিক বাদ্য বাজনা মিলছে না, এইরকম হলে একটা যেমন সুন্দর হয়ে ওঠে না, তেমনিভাবে আমাদের এখানে আরো প্রশিক্ষণ, যেমন গারো অনেক দামা বাজাইতে পারে, এদেরকে আইনা ভালো ভালো জিনিস বাদ্য বাজনাগুলো প্রশিক্ষণ দিতে হবে। বিশেষ করে ওই যে টিচার রাঙ্কর রাবানা, এই যে অর্থনীতিগুলা, আবার জিনিস নামা ভালো কিছু কিনতে অর্থনীতিগুলা, এখন যেহেতু আঙা আকসান রুম ভাড়া হোক 2টা রুম হোক আঙা আকসান নিচালিঙ্গা মাসে 12,000 আমার পকেট থেকে চলে যায়। এখানে আঙা অন্য কিছু রাখনা আংনি আকসানের পক্ষে সম্ভব হং জানা সদস্য বাঙা কিন্তু হাঞ্চিং মান্ডিরাং তো থাঙ্কাচারে দুর্বল, আবার সবাই তো সংস্কৃতির পিছনে টাকা দিতে চায় না, ইনারা এই পিছনে কেউ ইনভেস্ট করে না, কারণ এটা পুরা লস প্রজেক্টই বলা যায় যে এখানে ইনভেস্ট করলে কেউ আর টাকা ফেরত পায় না, সেজন্য কেউ ইনভেস্ট করতে
করতে চাই না, কিন্তু আমরা শুধু লাভের চিন্তা করলে তো হবে না, জাতির সংস্কৃতিকে কিভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, এটাও হ্যাঁ এটা বাঁচিয়ে রাখা যায়, উচ্চ পর্যায়ে নিয়ে যায়, কি করে সবার কাছে ছড়িয়ে দেওয়া যায়, এইটার মানুষ থাকা দরকার। এই ক্ষেত্রে আমাদের মধ্যে মানুষ নাই। যেমন হাজিনি সাধারণত আগান না চুরিং না থাঙ্কা রুম বা ইনা কারাংচারে থাঙ্কা রুম আর কি মান্ডি ভাষায় যেগুলো বলে, যে কেউ তো চুরি না যেমনে বা মেনে সংনো, কিন্তু ইন্দা কারাংচারে কেউ নিবে থাঙ্কা মেনে সংজানো, এরকম কথা আমি রাগ করে বলবো না, কিন্তু আফসোস লাগে যে অনেক মান্ডি চুরি না থাঙ্কা মানুষ অথচ বিশংস যদি 500 টাকা চাঁদা হামা ওখান থেকে 1 টাকা বের হয় না, ইন্দি অবস্থা হাঞ্চিং মান্ডিরাংনি। কিন্তু চুরিংয়ের তো হাঞ্চিং সঙ্গীত সংস্কৃতি রক্ষা করা সম্ভব না। আমাদের যদি হাঞ্চিং জাতি নামিন উন্নতি রাখনা মা বিশ্বের কাছে তুলে ধরতে চাই, তাহলে আমাদের এই মাধ্যমটা সঙ্গীত মাধ্যমটা ফলো করতে হবে, এখন আমি উন্নতি করতে হবে। তার জন্য যারা এই বিষয় নিয়ে কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাতে করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, আমাদের সঙ্গীত সংস্কৃতিও টিকে থাকবে এবং আমাদের এই উন্নত মানের সঙ্গীত সংস্কৃতিটা আমরা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারবো। তাছাড়াও আমরা জানি যে বাংলাদেশে যত আদিবাসী আছে তার মধ্যে সবচেয়ে আনন্দপ্রিয় জাতি এই গারো জাতি। আমাদের এই সঙ্গীত সংস্কৃতির মধ্যে যেন আমাদের এই গারো জাতির আনন্দ ফুর্তিটাও আমরা ধরে রাখতে পারি, এটা যেন আমরা খেয়াল রাখি, আমাদের ভিতর যেন সেই বিষয়টা থাকে, যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম গানগুলিতেও আমরা যেটাই করি না কেন। তো আপনার এখন পারিবারিক বিষয় একটু জানতে চাই, যে আপনার বৈবাহিক বা আপনার পারিবারিক আপনার ব্যক্তিগত জীবনটা একটু যদি আমাদের জন্য। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে আমি তো সাধারণ একটা মানুষ, চাকরিও করি সাধারণ একটা, আমার অফিস পোল্যান্ডের অফিস, বাইং অফিস, এখানে সাধারণ একটা পোস্টে থাকে। কিন্তু আমার এখানে একাডেমি পরিচালনার জন্য খুবই সুবিধা হয় যে শুক্র শনি আমার ছুটি, এবং আমার ম্যাডাম আছে আগ্নেস্কা ম্যাডাম, ও আমার বিভিন্ন প্রোগ্রামে আসে এবং সে জানে যে আমি সঙ্গীতের সাথে যুক্ত, সেজন্য আমি যখন ছুটি চাই তখনই ছুটি দেয়। 3টার পর কোথাও যাইতে হলে আমার আর ছুটির আনান অফিস চা আগান যখন 9 তারিখ যাব। তো সঙ্গীতের ক্ষেত্রে এইরকম খুব সুবিধা অফিসের ক্ষেত্রে, এরকম মানুষ পাওয়াটা হয় অনেক কপাল। আবার এদিকে আবার পরিবার ক্ষেত্রে আমি 2জন মিছিসা পিসা, মেয়ে একজন এসএসসি এবার ফাইনাল পরীক্ষা এসএসসি পরীক্ষা দিবে, একজন ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে, 2জনও নাচ গান করে। আমার বড় দালগো পিসি মিছিসা পিসা নৃত্যের উপর প্রশিক্ষণ রাঙা ছায়ান হচ্ছে, আর চনগুয়ারে নজরুল নিহ বনগীত যোগ নজরুল একাডেমি 2 বছর প্রশিক্ষণ বনগীতি দাও ছায়ান হচ্ছে নজরুলের উপর প্রশিক্ষণ গানের উপর, নজরুল গানের উপর। তারপর আমার মেয়ে দুইটাই এই সঙ্গীতে আছে। আর আমার আমি যে গত বছর এই করোনার সময়ে মেরুদণ্ড তো অপারেশন হয়েছিল, 5 লাখ টাকা বনগীত যোগ চিকিৎসা বাবদ অনেক কষ্টে আছে, যে আমার জিগদে বিছানাও গাগজুকমু অপারেশনের পর এই 2 বছর পর দাওটা আখিরা গ্রামারি না নুমঝুকা রেখি। তো সব মিলিয়ে ঈশ্বর এত খারাপ না, সবকিছু মিলে ঈশ্বর ভালোই রেখেছে আর কি। ঈশ্বর আসলে ঈশ্বর মহান, ঈশ্বর আসলে আমি তো এই যে আপনি সেই সীমান্ত, সেই অজপাড়াগা যাতাপাড়া না, যাতাপাড়ার থেকে আপনি এই রাজধানী ঢাকায় এসে গারো একাডেমি করে ফেলছেন, হ্যাঁ একটা কাজ করছেন, খুব সুন্দর সংসার আপনার। তা আপনি আসলে আপনার কপালটা ভালো, এবং আপনাকে পেয়ে আমরা আসলে আমাদেরও ভালো লাগছে, আমাদের উপকার হচ্ছে আমাদের সমাজের জন্য। বিশেষ করে গারো একাডেমির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম সারা বিশ্বে মূলত আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি কালচারগুলো আমরা তুলে ধরতে পারছি, আমাদের গান, আমাদের নাচ। আর ওয়ানগালাগুলোতে তো আপনি প্রাধান্য, মানে আপনার যে প্রাধান্য, ওয়ানগালাগুলো পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি আমরা একটু জানতে চাইবো যে সর্বশেষ যে আপনার এই একাডেমি নিয়ে, এই পরিচালনা নিয়ে আপনার এই স্বপ্নটা, আপনার স্বপ্নটা কি, পরিকল্পনাটা কি, এটা নিয়ে আমরা জানবো। তারপর আশা করছি আমরা শেষ করে দিতে পারি আজকের লাইভটা। আপনার পরিকল্পনা, আপনার এই আপনার আগামীর কার্যক্রমগুলো কি কি হতে পারে,
খুবই আমার স্বপ্ন প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। আসল কথা এবার আপনি প্রশ্ন করলেন। আসলে আমার চিন্তা ছিল যে যদি আমি বেঁচে থাকা অবস্থায় ছায়ানটের মতো যদি একটা জায়গা 5-10 কাঠা জায়গা যদি এই গারো জাতির জন্য কিনে যেতে পারতাম, পরের প্রজন্ম এসে সেখানে ওই 6 তলা থেকে 10 তলা বিল্ডিং করে সেখানে নাচের ক্লাস, গানের ক্লাস, সেখানে অডিটোরিয়াম, সেখানে জাদুঘর, সেখানে লাইব্রেরি, সমস্ত কিছু থাকবে এক জায়গায় এই গারোদের, যেখানে গারোরা তাদের এক জায়গায় গেলে সব কিছু খুঁজে পাবে, স্কুল থেকে শুরু করে ঢাকা শহরে। কিন্তু আমি চিন্তা করলাম যে আমার যে বয়স, এই বয়সে তো আর জমি কিনা যাবে না, jumi to ar kina jaben haba hore brina mandano jo anga angi boyos unjo je anga mair ki haba ko brigen ina da anga sansiamu anga thangi dongani modden housing chani ho jodi gisa apartment brido nangna manna korto garo cultural academy bimumo tarpor ba anga siani pore academy ki dongnomu indiki cinta rakamu te iya housing ni ba onek dam apartment ni anga ri ya alabba jo 이거봐 아니 아니 সম্ভব 공정적니 아진다라 공아 이나나가 라스트 진다라죠 একাডেমি যেহেতু খাজক একাডেমিতে যেন বদনা না করে আঙা সংচা পাঁচ খাটা জায়গা হংবাংনি সংচা হাবা দঙা পাঁচ খাটা জায়গা হংবাঙা একাডেমিনি নামে লিখিত নাংনো কোনো মূল অফিস সংচা দङबा ঢাকাও ইন্ডিকি চন্নি শাখা দङ ঢাকাও হেড অফিস ঢাকাও থারিনা মানজাওবা একাডেমি হরাঙা বন্না হনজানা আঙা হানথাंनि জায়গা হল লিখিয়নোবা একাডেমিনা দনাংনো যেন কমসে কম নিজস্ব ভাবেই ইয়া একাডেমি চলিয়া করে বিশেষ করে বাংলাদেশ সরকার কো যেমন আগানা বাংলাদেশনি সরকার হানচিনা একাডেমি যেমন হনা দঙা বিরিশিরি একাডেমি রাংরাপাড়া একাডেমি তো বিরিশিরি রাংরাপাড়া একাডেমি কো সরকার হনজা জুকুন্ডে তার মানে গারোরাংনি কি সংস্কৃতি চর্চা বন্নজো ইনিগিরে তো হনা মানজা তে হানচিনি নিজস্ব তো দঙানি দরকার যেখানে সরকার হনজাও বা হানচিং নিজস্বভাবে চালিনা মানা সরকারের তো হামুয়ান হানচিং গারো জাতীয় অথচ সমস্ত দুমদাখন বাঙালি জাতিনি নিমু বনগীত না তে হানচিং বাংলাদেশ নিও গারো জাতীয় বনগীত তার পিছনচরে আরো বেশি নামা কিন্তু হানচিং কি হানচিনি ভাষা সংস্কৃতি খুব বনগীত ন হানচিং বা যেন নিজস্ব পর্যায়ে যেন নিজের একটা জমিতে নিজের একটা একাডেমি নিজেদের একটা একাডেমি থাকে যেটা এটা যেন গারো জাতিরা অগ্রাধিকার পায় যেন সমস্ত পরিচালক থেকে শুরু করে জমা জমি গড় বাড়ি থেকে সমস্ত কিছুই নিজের জাতির হানথানি জাতিনি নামে দংন ইখন আদে চিন্তা রাখনা হানথানি পরিচালনা রাখনো হানথানিন জায়গা দংন হানথানিন নক দংন ইখো হাঙাদে হাম্মা রেখি যেন বাংলাদেশ সরকার কোনো সময় বন্ধ রাখুবা হানচিংনি সংস্কৃতি চর্চা যেন বন্ধ না করে আর ইনা নাঙা আংনি সাধ্যমতো চেষ্টা রাখুমা দা ওইন বনা লাগে যে আঙি থাঙি দঙা দুবাদে তো আঙা চালিনন আর আঙা সিয়ানি পরে বা আংনি সদস্যরাং আগানি দন্না উজক আর বা সদস্যরাং আর হানচিং আচিক মন্দিরাং যারাং ইয়া ইয়া কালচারাল সম্পর্কে সাইটু কাম খানা হাম্মা বিসংবারি বাই যুক্ত খানা এবং আঙা আংনি পক্ষ থেকে আঙা হাবাদে লিখি দনাংনন উনো রুম একাডেমি রুম থারিমু তারপরও বা হানথানি নিজস্ব পরিচালনায় যেন একাডেমি থাকে এই ব্যবস্থাটা আমি করে দিয়ে যাব আর কি বাহ খুব সুন্দর সুন্দর আপনার যে পরিকল্পনাটা আপনার যে স্বপ্ন এই যে গারো একাডেমিকের আইমিনা এই যে চিন্তা এই যে জুমাং হ্যাঁ তো খুবই নামা অনেক অনেক ভালো আমরা আশা করি আমরা এবং প্রার্থনা করি আমরা চাই যে একাডেমি আসলে এখন যে হুট করে যেন শেষ না হয় যে এটা যেন আসলে চলমান থাকে আপনি যেভাবে নিজের চেষ্টায় যেমন 15 বছর ধরে না চালাচ্ছেন তো এটা যেন আরো 15 বছর 1500 বছর 15,000 বছর যেন এটা টিকে থাকে সেটা অবশ্যই আমরাও চাই এবং আপনার পূর্বসূরীরা আপনার এই যে পূর্বসূরী মানে এই যে পরবর্তী প্রজন্ম হ্যাঁ এসব যেন উত্তরসূরি এসব যেন একাডেমিকে ধরে রাখতে পারে তারা যেন এটা যেন শেষ না হয়ে যায় আপনার যে এই যে পরিকল্পনা যে নকশানা এটা খুবই সুন্দর নামা উদ্যোগ যখন আমি নামেন মিথ্যালা ইয়ে পরিকল্পনা না এবং ছেঁয়াবান আমরাও চাই যে আপনার যে পরিকল্পনা আপনার যে স্বপ্ন সেটা যেন বাস্তব হয় বাস্তবে রূপ লাভ করে এবং সেটা করবে হয়ে যাবে আমরা আশা করি খুব ভগ্ন কারণ 15 বছর আগে যে স্বপ্নটা ছিল এটা কল্পনাই করার মতো ছিল না কিভাবে হয়ে গেল এখন 250 জন সদস্য তো আগামীতে আমরা আশা করছি সে 250 জন সদস্যর সবাই
এটা পারবো আমরা একজুট হয়ে কাজ করলে আমরা আশা করি আমরা করতে পারবো আমাদের নিজস্ব সংস্কৃতিকে, শিল্প সাহিত্য সংস্কৃতিকে বাঁচানোর জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য, সংরক্ষণের জন্য আমরা সেই কাজটা করতে পারবো আশা করছি। যে ছিংগতারাং অনেকজন নিঙা দোবাং ফ্লাকো নামেন মিথিলা বাংলাদেশ নিয়ে এবং ইন্ডিয়া নিয়ে যারা না মেঘালয় চেনে অনেক নিঙা তো চিঙাই না মাদি খুঁজে গপ্প হা আসলে নামেন মিথিলা। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের কথা শুনলেন। তো অসংখ্য ধন্যবাদ থোকবেরমের পক্ষ থেকে এবং গারো কালচারাল একাডেমির পক্ষ থেকে ফ্লাকখন মিথেলা নামিন মিথেলা। সবাই ভালো থাকবেন এবং 12 তারিখের যে ওয়ানগালা সবাই উপস্থিত থাকবেন, সবাই উপস্থিত থাকবেন এবং সেই ওয়ানগালার যে মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন আমাদের সাইলেন্ট রিচিল গারো একাডেমির পরিচালক কর্ণধার। তো আশা করছি ওনার সেই অনুষ্ঠান দেখার জন্য হলে আপনারা সেদিন আসবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগাম ওয়ানগালার শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ আমরা শেষ করছি। সবাইকে যিশুনার আসুন।